হ্যালো গাইস, আজকে অন্যরকম একটা ভয়াবহ রাইডে উঠেছি আমি। ঝুলন্ত রশির উপর দিয়ে সাইকেল চালিয়ে আমি এক প্রান্ত থেকে অন্য আরেক প্রান্তে চলে যাব। এতদিন তো দেখেছেন সাইকেল মাটিতে চালানো যায়, তবে এভাবে হাওয়ার মধ্যে কি সাইকেল চালানো আদৌ সম্ভব নাকি? পুরো ভিডিওটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমার প্রিন্সেস ব্লগ চ্যানেলে স্বাগত। এইরকম একটা জায়গার সন্ধান আপনাদের দিতে যাচ্ছি যেখানে কিনা টিকিট এন্ট্রি একদম ফ্রি। এই বিশেষ জায়গাটাতে এন্ট্রি করার জন্য কোনো টিকিট ফি দিতে হবে। এসেই দেখতে পারবেন এরকম বাচ্চাদের জন্য রয়েছে অনেক রকমের রাইড, সাথে তো এই সুন্দর সুন্দর নিদর্শনগুলা। অনেক কথাই তো বললাম, এখন এই জায়গাটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে সুন্দর সুন্দর ফটো তো তোলাই যাবে, তো এখানে আমি একটু পিকচার তুললাম। এরপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আশেপাশে কি আছে। এখানে আমাদের 4-5 বারের মতো আসা তো হয়ে গেছে, তবু এই জায়গাটায় বারবারই আসতে মন চায়, কারণ চারদিকটা দেখলে আপনি বুঝতে পারবেন জায়গাটা কত বেশি সুন্দর। এখানে গাছপালা থেকে শুরু করে প্রতিটা রাস্তার মধ্যে এরকম বেঞ্চ রয়েছে যেখানে আপনি কিনা বসতে পারবেন। বেঞ্চের ঠিক উপরে রয়েছে এরকম সুন্দর সুন্দর লাইটিং এর ব্যবস্থা। পুরোটা রাস্তা জুড়েই এরকম বসার সিটের ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। তো আমি এখানে আমার মামি একটু ভিডিও করলাম, এরপর তাকে একটু পিকচার তুলে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটা। যারা একটু প্রকৃতি পছন্দ করেন, যারা একটু গাছপালা পছন্দ করেন, সাথে একটু রাইডও উঠতে চান, তাদের জন্য কিন্তু এই প্লেসটা অনেক পারফেক্ট। তো প্রথমেই যখনই আমরা গেট দিয়ে এন্ট্রি করি তখনই রাস্তা বরাবর এই ডলফিনগুলোকে আমরা দেখতে পেয়েছিলাম। আসল ডলফিনের কথা অবশ্যই বলছি না। এরপরে এই চাচা দেখলাম অনেক রকমের খেলনাপাতি নিয়ে বসে আছে। আমার বোন তো এইসব খেলনা দেখে পুরো মাথা নষ্ট করে ফেলেছে যে সে একটা কিনেই ছাড়বে। তো এখানে সব বাচ্চারা মিলে খেলনা দেখছে আর এখান থেকে কিছু কেনাকাটা করা হলো। আমার বোন তো এই খেলনা পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিল। আমরা একটু এই জায়গাটাতে দেরি করে গিয়েছিলাম, যার কারণে একটু পরে সন্ধ্যা হতে যাচ্ছিল। তো আমরা তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই জায়গাটা আসলে কত সুন্দর বা কত রকমের রাইড এখানে আছে। এখানে আছে কার রাইড। এই রাইডের জন্য 100 টাকা ফি দিতে হবে, কিন্তু এন্ট্রি ফি কিন্তু একদমই ফ্রি। এছাড়া এখানে আছে জাম্পিং রাইড। এই রাইডের জন্য দিতে হবে মাত্র 30 টাকা। এখানে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে। আমার তো মনে হচ্ছিল আমিও যে এখানে জাম্পিং করা শুরু করে দিই। এখন আশেপাশে রাইডগুলোকে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই। সামনে যে রাইডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাম্পিং রাইড। এর পাশে যতগুলো রাইড আছে সেগুলো হচ্ছে মূলত কার রাইড। তো এই রাইডগুলোর পাশেই এই টিকিট কাউন্টার রয়েছে। এই টিকিট কাউন্টারে দেখতে পারবেন যে সবগুলো রাইডের ফি কত সেটা লেখা আছে। মূলত যে কার রাইড গুলো রয়েছে সেগুলো হচ্ছে 100 টাকা করে, আর যেগুলো ছোটখাটো রাইড সেগুলো হচ্ছে 30 টাকা করে। আমরা টিকিট কাউন্টারে টাকা পে করে দিলাম। এরপর আমার বোন তো এখানে প্রথমে ঢুকে ভয় পেয়ে যাচ্ছিল যে জাম্প করবে কিনা। জাম্প করার পরে খুব স্টিল ভাবে বসেছিল, সে উঠারও সাহস পাচ্ছিল না, এত ভীতু। এই জায়গার বসার সিট এছাড়াও যে এন্ট্রি গেটগুলা সেগুলো কিন্তু খুব সিম্পল ভাবে সাজানো হয়েছে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবং খুব গর্জিয়াসও লাগে। শীতকালে এরকম জায়গায় ফ্যামিলিকে নিয়ে অথবা সাথে বাচ্চা কাচ্চাদের নিয়ে এসে যদি একটু ঘোরাঘুরি করা যায় তাহলে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যাবে। এই জায়গায় এসে রাইডগুলো না উঠে শুধু চারদিকটা দেখে গেলেও কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে এই জায়গাটা দেখানোর চেষ্টা করব, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর এই জায়গাটা সম্পর্কে বিস্তারিত আমি একদম ভিডিওর শেষে বলে দিব। সবচেয়ে ইন্টারেস্টিং রাইড আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে এই ট্রেন রাইডটা। এই রাইডের মাধ্যমে আপনাদেরকে পুরো জায়গাটাকে ঘুরে দেখানো হবে। আর এই ট্রেন রাইডের ফিও মাত্র 100 টাকা। গাড়িটা কিন্তু খুব স্লোলি আগাচ্ছিল, অত দ্রুত ছিল না। তো আস্তে আস্তে চারদিকটা আপনি এই রাইডের মাধ্যমে দেখতে পাবেন। বিষয়টা কিন্তু খুবই মজার। এখানে রাইডের কোনো শেষ নেই। আরো একটি রাইড, এই রাইডের মধ্যে বাচ্চারাও বসতে পারবে, বড়রাও বসতে পারবে। এখন আপনাদেরকে দেখাবো স্কাই রাইডিং। কিন্তু এই স্কাই রাইডিং করতে যেয়ে একটু অন্যরকম ফিল আনার জন্য যখন এই রাইডিং করতে গেলাম তখনই আমি মাঝপথে যেয়ে এভাবে আটকে গিয়েছি, কারণ এই রাইডটাতে সাইকেলটাকে খুব দ্রুত গতিতে প্যান্ডেলিং করতে হয়। যেহেতু আমি প্রথমবারের মতো এরকম ভয়ানক একটা রাইডে উঠেছিলাম, তাই আমি অনেকটা বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমার ভুলের কারণে আমার এভাবে মাঝপথে আটকিয়ে থাকতে হয়েছে। পরে তাদের একজন স্টাফ এসে আমার সাইকেলটাকে টেনে টেনে একদম উপরে উঠে নিয়েছিল। তখন কিন্তু আমি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো আমি নিচে পড়ে যাব, নিচে পড়লে তো আমি সুইমিংও পারি না। একদম ভয়াবহ একটা অনুভূতি কাজ করছিল সেই মুহূর্তে। রশিটা কিন্তু অনেক বেশি উপরে এভাবে ঝুলন্ত অবস্থায় ছিল। এই ঝুলন্ত রশি দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যেতে হয় এবং সেখান থেকে আবার ফেরত আসতে হয়। তবে প্রথমবার আমি ভয়ে মাঝপথে আটকে গিয়েছিলাম, পরের বার আমি সেফলি রাইডিং করে আবার এই পাশে চলে এসেছিলাম। রাইডিং শেষে নিজেকে খুব বীর মনে হচ্ছিল। আর এই রাইডের প্রাইসও মাত্র 100 টাকা।
তো বড়দের থেকে শুরু করে ছোটদের সবার রাইডই আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিয়েছি। এখন সন্ধ্যাবেলার যে ভিউটা, যে পরিবেশটা এখানে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখনো কিন্তু এই জায়গাটার লাইটিং এর কারণে এই জায়গাটা খুবই উজ্জ্বল লাগছে এবং মনে হচ্ছে এখানে আরো কিছু সময় কাটাই। এই জায়গাটাতে এক পাশে ছিল রাইডিং এর ব্যবস্থা, আরেক পাশে ছিল এই ফুড পার্কের ব্যবস্থা। এখানের আরো ইন্টারেস্টিং ব্যাপারগুলো আপনাকে এখনই দেখাচ্ছি। এখানে যে রেস্টুরেন্ট গুলা, সেগুলো দেখতে কিন্তু অনেকটা ইন্টারেস্টিং ছিল। আমরা এই দোকানটা থেকে টুকটাক জিনিস যেমন কোল্ড ড্রিঙ্কস, তারপর কফি বা চা, এরকম কিছু খাবার খেয়ে নিলাম। তারপর দেখতে পেলাম যে এই জায়গাটা বেশ মানুষজন ছিল, যেহেতু সবাই এখন ঘোরাফেরা করে অবশ্যই সবাই একটু খাওয়া দাওয়া করবে, তো রেস্টুরেন্ট গুলাতে কিন্তু অনেক বেশি ভিড় ছিল, যার কারণে আমরা টুকটাক খাবার খেয়ে এখান থেকে এখন বাসায় চলে যাব। এখানে টিকিট এন্ট্রি ফ্রি এবং এখানে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই, কেউ আপনাকে কিছু বলবে না, অথবা অতিরিক্ত থাকলেও কোনো পেমেন্ট করতে হবে না। অবশ্যই এটা একটা ওপেনিং অথবা ক্লোজিং টাইম আছে, সেই টাইম আপনার বের হয়ে যেতে হবে। তারপর আমরা এখান থেকে টুকটাক ফুল কিনলাম। এরপর আমরা আবার একটু এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখলাম। রাতের বেলা এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগছিল। আমরা তারপর চলে আসলাম এই গরম গরম স্যুপ খেতে, যেহেতু এখন ঠান্ডা। কিন্তু পরে আমরা ঠিক করলাম যে না, বাইরে থেকে একটা ভালো রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে আসি। কিরকম মজা? এক সিপ খেয়ে বলতেছো মজা, আরেকবার খাও। গরম কিরকম? মজা মজা। তো সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে আমরা অনেক বেশি আনন্দ করেছিলাম। এখানে আবার পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, আমাদের মামি আমাদের পিৎজা ট্রিট দিয়েছিল, আর আমার হাজব্যান্ড সবাইকে স্যুপের ট্রিট দিয়েছিল। তো এইভাবে সারাটা দিন কেটে গেল, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, অনেক আনন্দের মধ্যে চলে গেল। আর এতক্ষণ ধরে যে জায়গাটা সম্পর্কে আপনাদেরকে জানালাম সেটা হচ্ছে মডার্ন গ্রিন সিটি। আর কোনো কিছু আপনাদের জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, এবং আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবেন সবাই।